আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে আমার সকাল শুরু হয়ে গেছে একেবারে দৌড়ের পর। তো বাচ্চা কাচ্চার স্কুল, বাবার অফিস, সব কিছু মিলাই যে টিফিন ব্রেকফাস্ট এগুলো রেডি করতে করতে দেখা যায় দৌড়ের পর দেখেন 8টা বাজে। তো ওরা গেল আর আমি এখন দেখেন গাছে একটু পানি দিব। তো এই সময়টাতে আমি এগুলো কাজ করি। বাইরে একটু বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, এর মধ্যেই আমি একটু গাছে পানি দিচ্ছি, কারণ এই পর্যন্ত পানি এসে পৌঁছায় না। অনেক জোরে পানি না, বৃষ্টি না হলে এই প্ল্যান্টের পর্যন্ত পানি পৌঁছায় না। তো একটু শুকায় যায়, গাছগুলোতে একটু ভালো করে পানি দিতে হয়। তো এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখেন এই যেখানে একটা সুন্দর ফুল ফুটছে, হলুদ কালারের ফুল। তো এরকম ফুল ফুটে। তো এই গাছগুলো এখানে আমাদের অনেকদিন আগে লাগানো হয়েছিল, কিন্তু আমরা তো তখন বাসায় ছিলাম না, মানে উঠছিলাম না। তার আগে উঠার আগে এটা লাগানো হয়েছিল, সেজন্য আর পানি টানি ওরকম করে দেওয়া হয় না, যত্ন নেওয়া হয় না, গাছগুলো বেশি বাড়ে নাই। এই সেম গাছগুলো কিন্তু উপরের ফ্ল্যাট থেকে ঝুলে ঝুলে পড়ছে, দেখেন ওগুলো কত বড় হয়ে গেছে। আমাদেরগুলো কিন্তু ওই রকম করে অতটা বাড়ে নাই, বাড়ছে মোটামুটি। তো উপরেরগুলোতে কিন্তু অনেক ফুল দেয়, আমাদেরটাতে কেবল একটা দুটো ফুল দিচ্ছে। তো যাই হোক, হবে, আমরা যেহেতু আসছি ইনশাল্লাহ যত্ন টত্ন নিতে পারবো। আর বাইরে আবার এখন একটু বৃষ্টি কমে হালকা হালকা রোদ, মানে কেমন যেন রোদ বৃষ্টির একটা খেলা চলতেছে, যে মেঘের ফাঁক দিয়ে একটু করে রোদ উকি দিচ্ছে, আর মাঝে মাঝে আবার সেটা ঢেকে গিয়ে দু এক ফোঁটা করে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। তো এরকমই মেঘ বৃষ্টির খেলা চলছে। আমি প্ল্যান্টারের গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। দেখেন এখানে যে নয়নতারা গাছটা এনে রাখা হয়েছে, পুঁই শাকগুলো আবার বেড়েছে বেশ ভালোই। তো কালকে তো অনেক জিনিসপত্র মোটামুটি আনছে আবারও, তো সেখানে এই বক্সটা আনছে। তো এই বক্সটা কিসের সেটা দেখানোর জন্য ভিডিওটা শুরু করা। তো এটা একটা রঙের বক্স, কালার বক্স। তো এখানে বিভিন্ন রকমের কালার আছে। তো রিহান যখন ছোট ছিল তখন রিহানের খুবই, মানে লিজা, ও তখন বাংলাদেশে থাকতো, তখন ও অস্ট্রেলিয়াতে ও যায় নাই। ও তখন এই কালার বক্সটা ওকে গিফট করেছিল। বিভিন্ন রকমের দেখেন ক্রেয়ন, তারপর ওয়েল পেস্টাল, পেন্সিল কালার, সাইন পেন টাইপ, তো তারপরে জল রং সব কিছুই আছে মোটামুটি বক্সটাতে। কিন্তু রিহান তো তখন এগুলো বুঝতো না, ও অত ইন্টারেস্টেডও ছিল না কালার নিয়ে। আর এখানে একটা প্লাস্টিকের কাঁচি আছে, তো এটা কি কাজের সেটা আমার এখনো বোধগম্য হলো না। এটাতে না কাগজ কাটা যায়, কাগজও কাটা, কিছুই কি করা যায় জানি না আমি আসলে, কি করে আসলে ওই প্লাস্টিকের কাঁচিটা দিয়ে বলতে পারি না। তো রিহান এটা অনেকটাই নষ্ট করে ফেলছে কিছুটা, তো আছে তাও কাজ চালার মতো। তো এরকমই দেখেন মেঘের ফাঁক দিয়ে একটু করে রোদ উকি দিচ্ছে, এক ফালি রোদ। তো আবার এদিকে আবার আকাশে মুখ ভার, তো চলতেছে এরকমই লুকোচুরি খেলা চলতেছে, সূর্যের লুকোচুরি খেলা। আর এই তো আমি আজকে রান্না বান্নার আয়োজন বেশি একটা করতেছি না, কালকের যা রান্না বান্না ওগুলোই আমার হয়ে যাবে। কারণ তো কালকে রাত্রে কেউই আমরা ভাত খাই নাই, তো তরকারি কিন্তু থেকেই গেছে, ভাতও থেকে গেছে অনেক। আর আজকে আবার আব্বু গেছে জামালপুর, একটা কাজে গেছে। তো সকালে ভোরের দিকে গেছে আর চলে আসবে, রাত্রেই চলে আসবে ইনশাল্লাহ। তো ভাবতেছি যে রান্না বান্না যখন করব তাহলে সন্ধ্যার দিকেই করি, তাহলে আব্বু আসলে তখন টাটকা টাটকাই খেতে পারবে, আর যেগুলো আছে ওগুলো আমাদের হয়ে যাবে। তো গরুর মাংস একটু আছে, সেই গরুর মাংসটাই এই দেখেন আলু সিঙ্গার আলু মতো করে কেটে নিয়ে, এটা একটা ঝুরি ভাজা, মাংসের ভাজা মাংস। এটা বাচ্চাদের খুবই পছন্দ, আমারও ভালো লাগে, বেশ ভালো লাগে। তো আমি ওটারই প্রিপারেশান নিতেছি, যে শুধু এটাই করব। শাক ভাজি একটু আছে, ওটা গরম করলাম, ভাতটা গরম করতে হবে। আর এই যে ভাতটাও পাতিলে দিয়ে দিয়েছি, গরম হয়ে যাবে একটু সময়ের মধ্যেই। শুকনো মরিচ দিয়ে, টমেটো দিয়ে, একটু লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়ে আমি মাংসটা হাত দিয়ে ভেঙে এরকম করে একটা ঝুরি ভাজা করে নিয়েছি, মাংসটা ভাজা ভাজা। আর ডাল তো আছেই। তো সব কিছু মিলাইয়ে এটাই আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। আর রিহানকে আনতে যেতে হবে স্কুলে। তো আমি অনেক দূর হেঁটে আসছি আজকে। আমার মানে কি বলবো, বাইরে প্রচণ্ড গরম, অসম্ভব গরম, একটা কেমন ভ্যাপসা গরম, বৃষ্টি না রোদ না কিচ্ছু না, কেমন একটা আজব ওয়েদার, বৃষ্টিও না রোদও না, কিন্তু ঘামে চুপচুপ অবস্থায়, অলরেডি পাও ছিলে গেছে। রিহানকে নিয়ে চলে আসছি হেঁটে, অনেক দূর যাওয়ার পর আমরা শেষ পর্যন্ত রিক্সা পাইছি, তারপরে ওকে নিয়ে আসলাম। আর এসে লাগছে প্রচণ্ড খিদা। রিহানের বাবা চলে আসছে আজকে তাড়াতাড়ি,
ওর শরীরটা অনেক খারাপ। কালকে ওই বাসায় যে গেছিল ওখানে অনেক কাজ টাজ করছে, গরমে একেবারে হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেছে। গরমে ঠান্ডা লাগাটা খুব বেশি ক্ষতিকর। নাক দিয়ে অনবরত পানি পড়তেছে, অবস্থা খুব খারাপ। পরে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে, আর আসার পথে নিয়ে আসছে এই আমাদের পছন্দের বাটার বান দিয়ে। বেচারা খুবই অসুস্থ, শুয়ে আছে, উঠতেই পারতেছে না, উঠলেই নাক দিয়ে পানি পড়তেছে, খুব খারাপ অবস্থা। পরে বেশি সিরিয়াস হয়ে গেছে, পরে চলে আসছে বাসায়। হ্যাঁ, তুমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছো, কিন্তু তোমার বাবা আবার অসুস্থ হয়ে গেছে। কি যে যাচ্ছে, অসুখ বিসুখ ভালোই হচ্ছে না আসলে। খাওয়া দাওয়া সব শেষ হলো, এখন এগুলো সব পরিষ্কার করতে হবে। অন্ধকার অন্ধকার আসলে আমাদের রান্নাঘরটা দিনের বেলাতেও বেশ অন্ধকার অন্ধকার হয়, কারণ এই পাশে কোনো জানালা নাই। এই দরজাটা দিয়েই, এতটুকু দিয়ে যেটুকু আলো আসে, সো আমার লাইট জ্বালায় জ্বালায় রান্না করতে হয় রান্নাঘরে, না হলে আমি নিজেই দেখতে পাই না। তো এখন প্রায় সন্ধ্যা। রিহানার বাবাকে একটু চা নাস্তা দিলাম, হালকা পাতলা। বেচারা উঠতেই পারছে না, উঠলে অবস্থা খারাপ বেশি হয়ে যাচ্ছে, এত হাঁচি হচ্ছে বলার মতো না। নাক মুখ ঢেকে ও শুয়ে আছে। আর আমি সন্ধ্যার দিকে একটু খিচুড়ি রান্না করব। তো মাগরিবের পরে তো আসলে গাছ থেকে এগুলো তোলা সম্ভব না আজান পড়লে, তো এই জন্য আমি আগে পুঁই শাকের পাতাগুলো তুলে রাখতেছি। তো বেশ ভালো পুঁই শাক হয়েছে, আগেও বেশ অনেকটা তুলে রাখছিলাম, তুলে রান্না করলাম, আর আজকেও তুলে একটু খিচুড়ির মধ্যে দিব। তো এটা আম্মা করতো আগে, আমি দেখতাম ছোট ছিলাম যখন, যে আমাদের ঘরের পাশে আম্মা, দেখা গেল যে আমাদের বাসার ভিতরের অনেকটা স্পেস ছিল, ওটার মধ্যে আম্মা অনেক রকমের শাক সবজি লাগাতো। তো ওখান থেকে হয়তো একটু পেঁপে একটু পুঁই শাক তুলে নিয়ে এসে আম্মা খিচুড়ি রান্না করতো। ওই স্মৃতিটা রয়ে গেছে। আর আমরা আসলে সবসময় মাকে ফলো করি, কেন জানি প্রত্যেকটা মেয়ে তার মায়ের প্রতিচ্ছবি বলতে পারেন। তো মা যেভাবে করে মেয়েরা ওইভাবে করারই ট্রাই করে। তো পুঁই শাক দিয়ে খিচুড়িটা আমার অসম্ভব প্রিয়, তা ভাবতেছি যে পুঁই শাক দিব আর সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করে ফেলবো। বেশ অনেকটাই পুঁই শাক হয়েছে, বাচ্চারা এর মধ্যে খেলতেছে দেখেন। তা আমি একটু আম কেটে নিয়েছি, আম একটু খাবো। ডালটা ভিজায় রাখছি, ডালটা ভিজায় রাখলে বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আম কেটে নিয়ে রাখছি। কেমন যেন ওয়েদারটা, মেঝের মধ্যে পানি পড়লাম, এখানে কাটলাম, পানি দিয়ে একটু মানে তেনাটা দিয়ে একটু মুছলাম, মুছে আমটা একটু খেয়ে রিহানের বাবাকে একটু দিয়ে আসলাম। বললাম যে তুমি খাও, কি করবো, ওকে টাইম দিতে পারছি না, এখন রান্না বান্না করতে হবে, সবজিটা কাটতে হবে। রায়ান এখন দেখছে গাজর, আমার ছোট্ট র্যাবিট, ও গাজর দেখলে আর কিছুদিন ঠিক থাকবে না, এখনই কেটে দাও। তো ওকে একটু কেটে দিলাম, ও এখন খাবে, গাজর দেখলে সে খাবে। আর হেল্পিং হ্যান্ডের কাছ থেকে আজকে আমি সকালবেলা এগুলো কেটে নিয়ে নেই, কতটুকু কাটবো কী কাটবো তখনও জানতাম না, এর জন্য কেটে নিয়ে নেই। আর এতে সবজিটা একটু চুলায় কষায় নিয়ে রাইস কুকারে রান্না করব। ভাতের চালের খিচুড়ি রান্না করবো আজকে, আর পোলার চালের করবো না, পোলার চালের প্রায় করি, ভাতের চালেরটাও নরম খিচুড়িটা বেশ মজা হয়। আর উপরে একটু ঘি ছড়াই দিলে তো কথাই নেই, নরম নরম খিচুড়ির মধ্যে ঘি দিলে কিন্তু খুব মজার একটা ঘ্রাণ আসে, মানে মজার একটা, মানে ঘ্রাণেই পেটটা খালি হয়ে যায় এরকম। তো সবজিটা একটু কষাই নিয়েছি, আর এখানে পানি গরম দিয়েছি, একদম পানি বলক উঠলে তো সেই পানিটা ঢেলে দেব। আর এখানে আমি রেহানার বাবাকে একটু লেবু পানি বানাই দিলাম, গরম গরম লেবু পানি। চা একবার দিয়েছি, তো চা আর দিলাম না, লেবু চিনি দিয়ে গরম পানি দিলাম, একেবারে গরম গরম পানি। রায়ানকেও শরবত বানাই দিলাম, রিহান খাবে পিৎজা, একটু পিৎজা ছিল ফ্রিজে, ওটা গরম করে ওরা একটু সন্ধ্যার নাস্তা করতেছে। আর আমি যে এখানে রাইস কুকারে বসায় দিয়েছি খিচুড়ি, দেখেন একেবারে সবুজ সবুজ পাতাগুলো ভেসে আছে খিচুড়ির উপরে, এখনও হয় নাই। তো ভিতরেই দিলাম, দেখি কি অবস্থা হয়। আজকে আর বাইরে দেই নাই, ভিতরে দিলাম। ভাবলাম যে লাইটের মধ্যে একটু নাড়া টাড়া দিতে পারবো, খিচুড়িটা বারবার করে একটু নাড়া দিতে হয়, ভাত তো এইভাবে করে নাড়া দিতে হয় না। তো রায়ান তো শরবত খেলো, শরবত বানিয়ে দিয়েছি, শরবত দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরবত খাওয়া শেষ। সে এখন খাবে আচার, আচার ওর অনেক বেশি পছন্দ। তো বলতেছে যে আমাকে একটু আচার দাও, ও আচার খাচ্ছে বসে বসে। আর আমি সেই মিষ্টিটা নিয়ে বসলাম, মিষ্টিটা এত পছন্দ আমার বলার মতো না। তো ভিতরে আমি খিচুড়িটা দিছিলাম, দেওয়ার পরে শেষ পর্যন্ত বাইরে দিতে হলো, কারণ ওখানে ছিটে ছিটে হালকা একটু ছিটে পড়ে, এজন্য। আব্বু এখনও আসে নাই, রাত 10টা বাজে। আর রায়ান বলতেছে ওর খিদা লাগছে, তো ওকে একটু মাংস ভাজা আর একটু আচার দিয়ে খিচুড়িটা খাওয়াই দেবো। গরম গরম খিচুড়ি নামাইছি, ঘিও দিয়ে মিশিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। কিন্তু রিহানার বাবা এনজয় করতে পারতেছে না, ওর আসলে খুবই খারাপ অবস্থা।
ও শুয়ে রায়ানকে খাওয়ানো শেষ আর এখন আমরা খাবো। সো একটু দেখে নেই খিচুড়ির সাথে কী কী খাচ্ছি। এটা আমের ঘাটি আচার, এটা আমের কাঁচা আমের আচার, এটা কোনো রান্না করা ছাড়া একটা আচার হয় ঝুরি, সেটা রসুন দিয়ে দেখেন আস্ত রসুন, না আস্ত মরিচ। আর এটা আমের ফালি আচার, বিভিন্ন রকমের আচার দেখাচ্ছি। আর দুপুরের মাংসের ঝুরি ভাজা সামান্য একটু নিছি, একটু অল্প পরিমাণে আছে, তো আমরা এখন এগুলো দিয়েই খাবো, খাওয়া দাওয়া করবো। আব্বু অবশেষে আসছে রাত 12টার দিকে, আর এসে অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসছে, ওগুলো গোছগাছ করে তুলতে অবস্থা খুব খারাপ, আমাদের শরীরটাও খারাপ লাগতেছিল অনেক, মন মেজাজও ভালো ছিল না। ফ্রিজ ট্রিজ সব ভরা, এত এত শাক নিয়ে আসছে, কলমি শাক, হেলেঞ্চা শাক, তারপরে ডাঁটা শাক, ডাঁটা, লাউ, তারপরে অনেকগুলো আমরা আমাদের গাছের, তারপরে দই, মানে আর কি বলবো, আর কচুর শাক নিয়ে আসছে তো 1 বস্তা। তো এগুলো দেখে তো অবস্থা খুব খারাপ, দেখে এগুলো গোছগাছ করলাম মোটামুটি। দেখেন কি অবস্থা, কচুর বারান্দা দেখা যাচ্ছে না রাত্রিবেলা, এত অন্ধকার অন্ধকারে যে লতি, এমনি শরীর খারাপ লাগতেছে, এখন এর মধ্যে এগুলো গোছালাম, ওই যে পিছিয়ে একটা লাউ উকি দিচ্ছে। তো সব কিছু মিলাইয়ে আমার অবস্থা খারাপ, গোছগাছ করতে রাত হয়ে গেছে অনেক। তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম, রায়ান ঘুমাবে ঘুমাবে করতেছে, রিহানের এক্সাম কালকে, রিহানের বাবা অসুস্থ, এক্সস্টেড লাগে আসলে মাঝে মাঝে, তো কিছু করার নাই, হয় এরকম পরিস্থিতি মাঝে মাঝে, আল্লাহ সহায় থাকলে আসলে পার হয়ে যায় সব কিছুই। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অমৃতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অমৃতা স্ট্রিম ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। একটা টাফ সময় পার করলাম আসলে, তো যাই হোক, আল্লাহ সহায় ছিল দেখে সব কিছু সম্পূর্ণভাবে মানে সুন্দরভাবে হয়ে গেল। আল্লাহ হাফেজ।